শুরুতেই রয়েছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সাথে সপ্তম দিনের মতো বৈঠক শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপির ঘাঁটিতে নির্বাচনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াতে ইসলাম। বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামিকে বাঁচাতে একট্ট আওয়ামীপন্থীরা। চুরি করতে গিয়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতার হাতে আটক, ভিডিও ভাইরাল। সৃষ্টি হয়েছে লঘুচাপ, দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। আজ রোববার বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপক ডাক্তার আলী রিয়াজের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সাংবিধানিক ও সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচনী প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এনডিএম, 12 দলীয় জোট, সমমনা জোট, এবি পার্টি সহ 28টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সে লক্ষ্য নিয়েই সবকটি রাজনৈতিক দল চট্টগ্রামকে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় 3টি ভাগে ভাগ করে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলার 60টি আসনের 6টিতেই বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে দলটির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে। এর মধ্যে হাটহাজারী আসনের ফ্যাক্টর হবে হেফাজতে ইসলাম। তাদের ভোট ব্যাংক যে কোনো রাজনৈতিক দলের জয় পরাজয়ের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠবে। 2018 সালে আপিল বিভাগে দেওয়া নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদন ও গ্রহণের রায়কে স্থগিত করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। একই সঙ্গে আপিল বিভাগের দেওয়া সে আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের আদেশের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলছে তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিকে বাঁচাতে একট্ট বেরবির আওয়ামীপন্থী শিক্ষক, ছাত্রলীগের নেতাকর্মী, সমন্বয়ক ও বিভাগের কয়েকজন শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে রক্ষা করতে একযোগে মাঠে নেমেছে তারা। গত বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলার চার্জশিট জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টরের পক্ষ নিয়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে। বেলা 3টায় তাদের আন্দোলনে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ যোগ দেয়। বিকেল 5টায় শিক্ষকদের নেতৃত্বে ট্রাইব্যুনালের তদন্ত নিয়ে উদ্বেগ জানানো হয়। এ সময় সাবেক প্রক্টরের পক্ষ নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে বেরবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেন, এটা তো আইনের বিষয়, তারা কি করছে এখন তো আমরা জানি না। সাবেক প্রক্টর শরীফুলের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ছিল কিনা তা তথ্য উপস্থাপন করলে জানা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি তদন্ত রিপোর্ট দেবে তা তো আর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দেবে না। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মেম্বর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন যুবক ওই যুবদল নেতাকে ধরে মারধর করছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হয়। এর আগে গত কয়েকদিন ধরে ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে একটি মহল। গেল 21 জুন রাতে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় চুরি করার সময় তাকে আটক করার পর মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে তাকে তার বোনের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। রোববার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া অধিদপ্তর আরও জানায়, সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।